গুড ইভিনিং বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো সাম্বার ডাল বানাবো। সাম্বার ডালের জন্য আমি এটা দরকারটা যেটা দেবো লাস্টে সেটা দেখিয়ে দিলাম। যে মাখনেতেই দেবো রসুন, যে শুকনো লঙ্কা, কারি পাতা, কালো সর্ষে, এটা আমি লাস্ট একদম ব্যবহার করব। সেটা আমি তোমাদের প্রথমে এখন দেখালাম, পরে তো দেখাবোই। এখানে আমি 3 রকম ডাল ইউজ করেছি। যদি অরহর ডালটা এখন আমি ইউজ করিনি, আমি করেছি এখানে ছোলার ডাল, মুগ ডাল আর মুসুর ডাল, 3টে ডাল আমি ব্যবহার করছি এখানে। দেখো, ছোলার ডালটা আগে আমি করে নেব, তারপরে মুগ ডালটা, মুসুর ডালটা করব। মুসুর ডালটা আমি একসাথে করেছি, তবে তার আগে মুগ ডালটাকে আমি হালকা করে ফ্রাইং প্যানে ভেজে নিয়েছি। আর এদিকে মুসুর ডাল তারপর ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ওটা পরে করব। ছোলার ডালটা আগে করে নেব। ছোলার ডালটা সামান্য একটু তেল দিয়ে আর তবে ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে ফ্রাই করতে করতে তারপর ওখানে নুন, হলুদ গুঁড়ো দিয়ে আর ডালটাকে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর একটুখানি আমার যে ঘাঁটার এটা রয়েছে উইস্কটা দিয়ে, ওইটা দিয়ে একটুখানি ঘেঁটে দিয়েছি। আর তারপরে আমি ওখানেতে মুসুর ডালটাকে করেছি। ওই ডালটা নাবিয়ে নিয়েছি একটা বাটিতে, নাবিয়ে নিয়ে তারপরে মুসুর ডালটা করেছি। আর এটা আমার তো কন্টেনারটা মশলার। আর এখানেতে দেখো, সবজিগুলোর মধ্যে আলু, পেঁপে, গাজর, টমেটো, পটল, এগুলো সমস্ত দিয়েছি। চাইলে আলু সবজি তোমরা ব্যবহার করতে পারো। এরপরের বার আমি কুমড়ো ডাঁটা, বিনস এগুলো দেবো। এই 3টে জিনিস দেওয়া হয়নি। এ দেখো, মুগের ডালটা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে এটা রেখে দেবো এখন তুলে, একটু ঠান্ডা হবে। তারপর একটা মুসুর ডালটা ধুয়ে নেব। দেখো, মুগের ডালটা ভাজা হচ্ছে বেশ সুন্দর করে। একটু যখন বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে মুগ ডাল ভাজার, তখন তুলে নিতে হবে ডালটাকে। তুলে রেখে দেবো। হয়েই গেছে আমার, মোটামুটি হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এটা মুগ ডালটা রেডি। এটা একটু ঠান্ডা করে তারপর আমি বাটিটাতে আবার ঢেলে রেখে দেবো। আর মুসুর ডালটা ধুয়ে নেব। মুসুর ডালটা ধুয়ে নিয়ে এখন রেখে দেবো, দিয়ে এবারে এই ডালটাকে চাপাবো। ওই ডালটা নাবিয়ে নেবো বাটিতে নিয়ে, তারপরে ধুয়ে নিয়ে আবার এই ডালটা বসিয়েছি। এবার দেখো, ছোলার ডালটা দেখিয়ে দিলাম। এই যে কুকারেতে ছোলার ডালটা দিয়ে দিয়েছি, নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে জল দিয়ে আমি এখানে 6টা স্টিম দিয়েছি। যে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু সাদা তেল দিয়েছি। কেন বলো তো? সাদা তেলটা দেওয়ার কারণ হলো, প্রেশারে যখন সিটিতে যখন হয় না, তখন ডাল একটু জলটা ছিটকায় ডালের, সেটা ছিটকাবে না যদি একটু সাদা তেল দিয়ে দেওয়া হয়। সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডালটাকে স্টিম দিতে দিলাম। 6টা স্টিম হয়ে যাওয়ার পর আমি একটুখানি রেস্টে রেখে তারপর বাড়িতে ঢেলে নিয়েছি। আর সাম্বার মশলাটা দেবো, এটা তো একদম লাস্টের ব্যাপার। চলো, এখন ডালটাকে স্টিমটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি যে লাস্ট স্টিম এটা পড়ছে 6 নম্বর হয়ে গেল ডালটা। তারপর এবার বাটিতে আমি ঢেলে নেবো, নিয়ে এবার এখানেতে মুগ ডাল আর মুসুর ডালটা করে নেবো। দুটো ডাল একসাথে দিয়েই করে নিয়েছি। আবার মুগ ডাল, মুসুর ডাল দুটো দিয়ে এবারে জল দিয়ে নুন, সামান্য একটু নুন আর হলুদ দিয়েছি, মানে ডাল করতে যেটুকু আর কি নুন লাগে। এদের দেখো, 6টা স্টিম দিয়ে কিন্তু আমার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমি তোমাদের একটুখানি 2 হাতে করে ঘেঁটেছি। এটা আমি ক্যামেরাটা করছি বলে 1 হাতে কোনো রকমই একটু দেখালাম। আর তারপর আমি ক্যামেরাটা রেখে দিয়ে আমি 2 হাতে করে এটা ভালো করে ঘেঁটে দিয়েছি ডালটাকে। খুব বেশি ঘাঁটবে না। তারপরে এবার দেখো, মুসুর ডালটা ধুয়ে রেখে দিয়েছি, মুগ ডালটা ভেজে রেখেছি। এবার দুটোকে দিয়ে এবার চাপিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে এই ডালটা চাপিয়ে দিয়েছি। এই ডালটা হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানেতে কড়াই বসাবো, বসিয়ে সবজি দেবো। এখন এটাতে 2টো স্টিম দেবো, দিতে আমার খুব সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে। চাপিয়ে দিলাম মুগ ডাল, মুসুর ডাল একসাথে করে 2টো স্টিম দেবো। ঢাকাটা দিয়ে দিলাম। এবার 2টো স্টিম হয়ে গেলে তারপরে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো, কড়াটা বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিলাম। আর তোমাদের এটা দেখানো হয়নি, আমি একটু কাশ্মীরি মির্চ পরে ইউজ করেছি সবজিতে, সেটা পরে দেখাচ্ছি। এই দেখো, ডালটা এখন খুলে দেখাচ্ছি ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো, দারুণ সিদ্ধ হয়েছে মুগ ডাল, মুসুর ডাল একসাথে।
আর আমি এটা কাশ্মীরি মির্চটা ঢেলে নিলাম। ছোলার ডালটা দেখালাম। এবার দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি, তেলেতে সবজিগুলো দিয়ে দিয়েছি। তেলেতে আগে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা করে একটু ভাজা ভাজা করছিলাম। করতে করতে দেখো তার মধ্যে এবারে টমেটো, পেঁপে, আলু, গাজর এগুলো সমস্ত দিয়ে দিয়েছি, পটল সমস্ত দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এবার ওর মধ্যেতে আমি মশলাগুলো অ্যাড করেছি। হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, সবই দিয়েছি। দিয়ে একটু সবজিটাকে একটুখানি মশলা দিয়ে একটুখানি কষে নিতে হবে। নুন দিয়েছি আর চিনি দিইনি, চিনির বদলে এখানে আমি গুড় ইউজ করছি। দেখো এখানে আখের গুড় ইউজ করেছি। সাউথ ইন্ডিয়ানরা কিন্তু চিনি খায় না, ওরা আখের গুড়টা খায় যদি মিষ্টি করতে চায় কোনো রান্নাকে। আমি এখানে চিনি দিইনি, আমি এখানে আখের গুড়টা একটু ইউজ করেছি, 1 চামচ মতন দিলাম। খুবই টাইট, আমি লাস্টে আঙুল দিয়েই দিয়েছি টেনে টেনে। যাই হোক দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষে মশলাটাকে পুরো নুন আর আখের গুড় দিয়ে ভালো করে পুরো কষে নিলাম। নেওয়ার পর খুব ভালো করে কষতে কষতে দেখো এবারে একটু ঢাকা চাপা দিয়ে একটু কষতে কষতে তারপরে এবারে তোমার এখানেতে জলটা অ্যাড করব। জলটা দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেবো সবজিগুলো, কারণ সব সবজিগুলো পুরো সিদ্ধ হতে হবে, কারণ হালকা করে ভাজা আছে। এখানে আলু, পেঁপে, গাজর, পটল সবই সিদ্ধ হওয়ার মতনই সবজি রয়েছে। তখন একটু ঢাকা চাপা দিয়ে আমি একটুখানি নরম করে নেবো সবজিটাকে, তারপরে জল দেবো, দিয়ে সিদ্ধ হতে দেবো। দেখো অল্প পরিমাণে প্রথম জল দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। অল্প জল দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে তারপরে আমি খুলে দেখলাম না আর একটু জল দিতে হবে। আর একটু জল দিয়ে একদম ঢাকা দিয়ে ওটাকে করতে দিলাম, সিদ্ধ হতে দিলাম। আবারও ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ফুটে উঠেছে, ভালোভাবেই ফুটে উঠেছে, সিদ্ধ হচ্ছে। এরপর লাস্টে আমি সাম্বার মশলাটা দেবো, মানে যখন ভালোভাবে ফুটে যাবে তখন এবার সাম্বার মশলাটা দেবো, দিয়ে তারপরে একটু কারি পাতা দেবো, দিয়ে তারপরে এবার তরকাটা যেটা দেবো এর ওপর থেকে ডালটা দেবো, তারপরে তরকা দেবো। তখন সেটা আমি পরে শেয়ার করছি। দেখো ফুটে উঠেছে। এবার আমি সাম্বার মশলাটা এখানে দিয়ে দেবো। আর ক্যামেরাটা যেহেতু আমি একাই করছি, একাই রান্না করছি, একাই ক্যামেরা করছি, খুব অসুবিধেই হচ্ছিলো। তবু যাই হোক ঠিক আছে, এটা কেটে নিলাম, একবার কেটে নিয়ে এবার দিয়ে দিলাম সাম্বার মশলাটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল সাম্বার মশলা। এবার একটু নেড়ে চেড়ে আবারও একবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে তারপরে আর একটুখানি ফুটতে দেবো। তারপরে কারি পাতা দেবো উপর থেকে একটু, এই 10-12টা মতন কারি পাতা এখানে আমি দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দেখো দিয়ে এবার চাপা দিয়ে দিলাম, আর একটুখানি সিদ্ধ হবে। তারপরে এখানে কারি পাতা অ্যাড করব, করে তারপরে ডালগুলো দিয়ে দেবো। ভিডিওটা দেখে তোমরা অতি অবশ্যই লাইক করো, লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকে আমি প্রথমবার করছি সাম্বার, আমি এই প্রথম করলাম আজকে, খেতে খুবই ভালো হয়েছে দেখলাম। দেখো এবার দেখাচ্ছি খুব সুন্দর মতন সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবারে এখানে আমি ডালটা দিয়ে দিলাম। দেখো ডালটা দেওয়া হয়ে গেল। এবারে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে আবার দেখাচ্ছি। যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, দিয়ে পাশে থেকো সবাই। আর ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সবজিগুলোর সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কয়েকটা কারি পাতা, 10-12টার মতো কারি পাতা দিয়ে দেবো ওই সাম্বারের মধ্যে। আর এইটা দেবো তরকাটা। এখানে আমি মাখনটা দিয়ে নিলাম, তরকা প্যান আছে, তরকা প্যানেতে মাখন দিয়ে নিলাম। এইবারে দেবো রসুন। এ দেখো কারি পাতাগুলো দেওয়া হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আমি দুটো জায়গায় কারি পাতা দিয়েছি। এখানে সাম্বারেতে লাস্টে কারি পাতা দিলাম,
দিয়ে চাপা দিয়ে দেবো, ফ্লেভারটা তাতে ভালো আসবে আর ভালো এসেছে। আর এদিকে তরকাতেও এই যে মাখনের মধ্যে রসুন, তারপরে সর্ষে, এই সর্ষেটা দিয়ে দিলাম, রসুন, শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা দিয়ে আমি এই তরকাটা উপরে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেবো, একটুখানি হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়ে ব্যাস আমি একদম মাখন সমেত ওই তরকাটা ডালের ওপর দেবো, সম্বরের ওপর দিয়ে দেবো। দিয়ে আর একটু আর 2-1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, ফ্লেভারটা তাহলে ভেতরে থাকবে। হয়ে গেছে আমার তরকা দেওয়া হয়ে গেল। দেখো উপর থেকে দিয়ে দিলাম মাখনেতে রসুন, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতার যে তরকাটা দেওয়া হয়ে গেল। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই, পুরোটা মিশিয়ে দিই, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। হয়ে গেছে আমার সাম্বার রেডি হয়ে গেল। খেতে খুবই ভালো হয়েছে। এটা আমার অনেকটা পরিমাণে হয়েছে, তো 2 দিন ভালোভাবে হয়ে গেল। 2 দিন ভালোভাবে হয়ে গেল বললাম কেন, কারণ আমার কালকে ভিডিওটা দিতে পারিনি। দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আরেকবার খুলে দেখিয়ে দিলাম, ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিলাম। আমি আবার ঢাকা দিয়ে 2বার করে আমি করলাম। হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিলাম। এবার একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। 2 দিন ভালোভাবে হয়ে গেল বললাম কেন, কালকে আমি ভিডিওটা দিতে পারিনি, সম্ভব হয়নি। আজকে দিচ্ছি ভিডিওটা, পরের দিন ভিডিওটা দিচ্ছি। দুপুরবেলাও আমরা খেয়েছি, আবার রাত্রিবেলাও আজকে খাওয়া হলো। পরিমাণে অনেকটাই করা হয়ে গেছে, তার জন্য 3 বেলা করে আমাদের হয়ে গেল। ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে। এই বাটিগুলো নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, শেয়ার করেছিলাম, যখন যেটা কিনি শেয়ার করি তোমাদের দেখিয়েছিলাম। তাই এই বাটিগুলোতেই আমি এই সাম্বারটা সার্ভ করেছি, সেটাই একটু দেখালাম। আজ কোনো ডেলি ব্লগ শেয়ার করলাম না, একমাত্র এই সাম্বারের রেসিপিটাই শেয়ার করলাম। আজকে ফার্স্ট টাইম বানালাম, কেমন লাগলো বন্ধুরা জানিও। এই যে এখন সবে আমি বাটিগুলোতে তুলছি, আর আমার হাজব্যান্ড অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, বলছে খুব সুন্দর খেতে হয়েছে। এই প্রথমবার বানালে, হ্যাঁ প্রথমবার বানালাম, মানে এই বাড়িতেই প্রথমবার হলো, কোনোদিনই এই বাড়িতে হয়নি, কেউ করেনি, মানে এরা করেও নি, আমি প্রথম আজকে করলাম। করবো প্ল্যান করে রেখেছিলাম, ওকে বলেছিলাম এই জিনিসগুলোর কথা। জিনিসগুলো তো কিছু সব থাকেই ঘরেতে, যাই হোক এটাই বানালাম আজকে, সেটাই শেয়ার করলাম। তো ভিডিওটা তোমরা এতদূর দেখার জন্য অনেক তোমাদের ধন্যবাদ। সাথে থেকো, পাশে থেকো, আমার ব্লগে থেকো, ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন যারা আসছো তারা অতি অবশ্যই ব্লগ দেখে আসবে, বন্ধু হয়ে এসো। গুড নাইট।